দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে এলো কুরবানির ঈদ। খুশির দিনগুলোতে প্রিয় মানুষের পাশে থেকে মন ভরে হাসতে পারাটাই হচ্ছে জীবনের আসল সৌন্দর্য। যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে গ্রামের কোলাহল মুক্ত গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো আর হাসি ঠাট্টা আর হন্যে হয়ে প্রজাপতির মতো উড়ে বেড়ানোটাই হচ্ছে ঈদের আনন্দ। বিয়ের আগে বাবার বাড়িতে আর বিয়ের পর শ্বশুর শাশুড়ি, জামাই, সন্তান এবং পরিবারের সবাইকে নিয়ে ঈদ করার ফিলিংসটাই থাকে অন্যরকম। আল্লাহ তাআলা মেয়েদেরকে কত রূপ দিয়েছে, তাই না বলো? কখনো মেয়ে, কখনো বউ, আবার কখনো মা। তবে এই তিনজন নারীর মধ্যে পুরুষ সবচাইতে বেশি পছন্দ করে তার মেয়েকে। কোনো এক সময় আমিও আমার বাবার ঘরে একমাত্র রাজকন্যা ছিলাম। আজ দেখতে দেখতে আমরা আমাদের বিবাহিত জীবনের 9 বছর পার করলাম, আলহামদুলিল্লাহ। আর আমাদের দুজনের ভালোবাসার একমাত্র মানুষটা হচ্ছে আমার এই মিষ্টি বাবাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো ঈদের দিন কোথায় ঘুরতে গিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করছি। এখন বাজে বেলা 2টা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না সহ বাড়ির সব ধরনের কাজ শেষ করে নিয়েছি। তারপর বিকাল 2টায় জামাই আর ছেলেকে নিয়ে চলে আসলাম সুন্দর একটি জায়গায় ঘুরতে। আজকের ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর। আজকে আমরা যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি সেটা নরসিংদীতে অবস্থিত গ্রামের খুব সুন্দর একটি কাঁচা পাকা রাস্তা। রাস্তার চারপাশে এরকম সারিবদ্ধভাবে খুব সুন্দর করে তাল গাছ লাগানো হয়েছে, যার কারণে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে প্রিয়জন নিয়ে ঘুরতে আসে। গ্রামের কাঁচা পাকা এইভাবে সারি সারি গাছ ভর্তি কাঁঠাল গাছ, গরু, ছাগল, ভেড়া, সেই সাথে সবুজ মাঠের অনাবিল সৌন্দর্য, দূরের সবুজ প্রকৃতি যে কাউকে ঘায়েল করতে বাধ্য। বর্ষাকালে এই জায়গাটা সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যায়। বর্ষার পানি জমে এই জায়গাটা ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করে। ঈদের দিন কোথাও ঘুরতে যাওয়ার মতো প্ল্যান আগে থেকে ছিল না। আজকে সকালে তোমাদের ভাই আমাকে হঠাৎ করে বলছে যে চলো কোথাও ঘুরতে যাই। তারপর আমিও ভাবলাম ঘরে বসে না থেকে একটু ঘুরে আসি। আর এইদিকে দেখো আমার তো দুষ্টুমির কোনো শেষ নেই। আজকে আমি কালো একটা ড্রেস পরেছিলাম, তো ছাগলের গায়ের কালার আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। এই জন্য আমি ওর সাথে একটু আদর করে কথা বলতে গিয়েছিলাম। এদিকে ছাগল মুখ হা করাতে এত বাজে একটা দুর্গন্ধ বের হয়, আমি তো হাসতে হাসতে পুরা শেষ। আর এই জায়গার ভয়েস ওভার দিতে গিয়ে আমার কি পরিমাণ কষ্ট সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা দেখে আমি বারবার হেসে দিচ্ছিলাম। এইদিকে আমি ছাগলকে শিখিয়ে দিচ্ছিলাম যেন তার মালকিন তার দাঁত ব্রাশ করে দেয়, কিন্তু সে আমাকে কোনো পাত্তাই দিল না। ছাগলটাই আমাকে পাত্তা দিল না। এখন বাবা মানুষের কথা। যাই হোক, আমরা মানুষকে পাত্তা দিয়ে পাত্তা না পাওয়ার লোক। এদিকে আমি নোহান বুইয়ার সাথে একটু ঢং করে স্লোমো ভিডিও বানাতে চেয়েছিলাম। এইদিকে মাথা থেকে বারবার সানগ্লাসটা পড়ে যাচ্ছে, যেটা সত্যিই খুব বিরক্তিকর ছিল। আর আমার বাবাটাকে দেখো কত কিউট লাগছে, সবাই মাশাআল্লাহ বলবে। চারিদিকে এত জোরে জোরে বাতাস বইছিল, মনে হচ্ছে একদম উড়ে যাই। পুরো রাস্তা ছিল একদম ফাঁকা, তাই সেই সুযোগটি আর হাতছাড়া করিনি। মা ছেলে মিলে ইচ্ছামতো দৌড়াদৌড়ি করে নিলাম। যেহেতু সাথে আর কেউ আসেনি, তাই আজকের ক্যামেরাম্যান তোমাদের ভাইয়া নিজেই। এইদিকে আমাদের ঢং আর আহ্লাদ তো শেষই হচ্ছে না। স্পেশালি আজকে আমার এত বেশি ভালো লাগছিল, একদম ছিমছাম কোলাহলহীন পরিবেশ, সাথে ছিল ঠান্ডা বাতাস আর আমার কাছের ভালোবাসা প্রিয় দুইটা মুখ। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এদিকে দেখলাম একটা তাল গাছে অনেকগুলো বাবুই পাখির বাসা। পাখিরা অনেক কিচিরমিচির করে ডাকাডাকি করছিল। তারপর আমার পার্সের মধ্যে দেখলাম একটা মেহেদি আছে। যেহেতু আগের দিন রাত্রে কাজের জন্য হাতে মেহেদি দিতে পারিনি, তাই একটু ট্রাই করছিলাম। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহেদি দিচ্ছি। সকাল থেকে তোমাদের ভাই আমাকে বলছিল যে আমি হাতে মেহেদি দিচ্ছি না কেন, তো ওর জোড়াজোড়িতে আমি একটুখানি ট্রাই করলাম। যেহেতু মেহেদি দেওয়ার প্রিপারেশন এবং মুড কোনোটাই ছিল না, তাই আর বেশি দেওয়া হয়নি। এদিকে আমার জান বাচ্চাটা দেখো একেবারে দাঁড়িয়ে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছে। এই জায়গায় ঘুরতে আসার জন্য নোহানি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। সেই ছেলেটা একটা ছেলে পাওয়া গেছে, তো আমরা ওর সাথে কথা বলি, দেখি এটা কিনা যায় কিনা। বাবা তোমার দাম কত? একটা খাও না, তার মানে তুমি মাগ না। আসো আমাদের সাথে আমাদের বাড়িতে যাবা। তো ওরে বাড়িতে নিয়ে যাবো। মাগনা পাইছি, সস্তায় পাইছি। কি বলবো, তুমি এইভাবে বসে আছো। এদিকে ওকে নিয়ে আমরা একটু দুষ্টামি করছিলাম। তারপর ওর বাবা ওকে কোলে তুলে নেয়। তো ঘোরাঘুরি শেষ হয়ে গেলে এখন আমরা বাড়ি চলে যাবো, কারণ বাচ্চা মানুষ সে অনেক বিরক্ত বোধ করছে। তারপর পথে দেখলাম একটা বাড়ির পাশে দুইটা দোলনা, তো মা ছেলে দুজন মিলে আমরা এই দোলনার মধ্যে হামলা। এদিকে নোহান বুইয়া দোলনাটা পেয়ে তো মহা খুশি। দোলনাটাই উঠতে আমার একটু ভয় লাগছে, কারণ দোলনাটা একটু নিচু ছিল। আমার তো খালি বারবার মনে হচ্ছিল যেন পিছন দিক দিয়ে কেউ এসে না বকা দেয়। এদিকে সে তো এখান থেকে আসতেই চাচ্ছে না। ছোটবেলা বাবার কাছে যখন দোলনা খেলার জন্য বায়না করতাম, তখন বাবা গাছের সাথে রশি বেঁধে দোলনা তৈরি করে দিত, আর সেটাতে বসার পিড়ি দিয়ে দোলনা খেলতাম। সত্যি মানুষের পিছনে ফেলে আসা দিনগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। প্রতিটি মানুষের জীবনে ভালো খারাপ একটা লাইফ স্টোরি থাকে। সময় পেলে কোনো একদিন আমিও না হয় তোমাদের সাথে আমার লাইফ স্টোরিটা শেয়ার করব। আর যাবার পথে এই কাকুটার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। ওনার সাথে কথা বলে মনে হচ্ছে উনি একটু সহজ সরল। মাঠে গরু চড়িয়ে মাথায় কাঁঠাল নিয়ে বাড়ি যাচ্ছে। সত্যি গ্রামের মানুষের জীবনযাপন চলাফেরা ওদের মতোই সহজ সরল এবং সাবলীল হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।